বাজার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে, কিন্তু সামনে যে যুদ্ধের কারণে যদি দাম টাম বাড়ে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। কারণ এখন বর্তমান ঠিক আছে, এখন চলার মতোই আছে, কিন্তু হ্যাঁ না আজকে মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছে। মুরগি তারপরে এই যে ফল ফলালি যা নিছি এগুলো মোটামুটি ভালো। তো আমরা 3 লাখ থেকে 3.5 লাখ টাকার বাজার করছি এবং ওনাদের জিজ্ঞাসা করলাম যে আমদানি যত পণ্য আছে সেগুলোর সব কিছুর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে এবং এই ধরনের যদি বাড়তে থাকে তাহলে তো আমরা নাজেহাল হয়ে যাব। কারণ নিত্যপণ্য দ্রব্য মানুষের মৌলিক এই চাহিদা, এই চাহিদাটা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। আমি তো এক কথায় বলছি যে আমদানি যত জাত পণ্য, শুধু এর মধ্যে বাদাম আছে যে পেস্তা বাদাম, কাঠবাদাম, জাফরান এগুলি, এবং তৈলের দামও তো বেশি, সয়াবিন ভোজ্য তেলের দামও অনেক বেশি, তারপর ঘির দাম বেশি, বাড়তি সব জিনিসের দাম বেড়ে গেছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তেলের সংকট, আজকে 2-3 দিন ধরে তেলের সরবরাহ কমাই দিচ্ছে ডিলার। আগে আমাদেরকে লিটারে 5 টাকা লাভ দিত, এখন 1 থেকে 2 টাকা লাভ দিতেছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই তেল। গায়ে দামি তেল কিনতেছি, গায়ে দামি তেল বিক্রি করতেছি। এবং মশলা, বিশেষ করে আমদানি করা প্রোডাক্ট, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তারপরে জাফরান, আলু বোকরা, কিশমিশ, এগুলোর দাম অনেক বাড়তেছে, প্রত্যেকদিন বাড়তেছে। যে আলু বোকরা ছিল 600 টাকা কেজি, বর্তমানে 1050 টাকা। যে কিশমিশ ছিল 550-600 টাকা কেজি, এখন 850 থেকে 900 টাকা। তারপরে যে কাজু বাদাম ছিল আপনি 1200 টাকা, এখন 1400 টাকা। যে পেস্তা বাদাম ছিল 2200-2300 টাকা, এখন 3800 থেকে 4000 টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেক দিন দাম বাড়তেছে, তবে সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ ভালো। আমি প্রথমে মাছ বাজারে গিয়েছি। মাছ বাজারটা অন্য দিনের যেভাবে আমি ক্রয় করি ওভাবেই আমার কাছে ওই রকমই মনে হয়েছে। তবে ইলিশ মাছের দামটা একেবারে অস্বাভাবিক মনে হয়েছে। একটা ইলিশের 1.5 কেজি যেটা ইলিশ, সেটা আমার কাছে 3500 টাকার দাম চেয়েছে, যেটা আমাদের ক্রয় ক্ষমতায় একেবারেই বাইরে। আর সবজির দামটা আগের তুলনায় কমছে, তবে লেবু আর শসা জাতীয় যেগুলো মানে রোজা উপলক্ষে লাগে, এগুলোর দাম আমার মনে হয় এখনও মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আসেনি। হ্যাঁ, এটা আরেকটু কমা দরকার। না, এখন যুদ্ধ উপলক্ষে যেটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ উপলক্ষে যেটা দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে, এটা হলো আমাদের মানে কি বলবো, আমরা যদি কম করে ক্রয় করি তাহলে আর এত দাম বাড়ার কথা না। আমরা এখন কি করতেছি, মানে হুজুকে আমরা মজুত করছি, যেটা মজুত করার কোনো প্রয়োজন নেই। আমরা এটা যদি মজুত না করি, আমাদের প্রতিদিনের নিত্যদিনে যেটা দরকার অতটুকু যদি আমি ব্যবহার করি, তাহলে আর এরকম দাম বাড়ার মোটামুটি এখন চলে আর কি, যেভাবে আছে এভাবেই চলে। অনেক দাম আছিল, 120 টাকা করে বেগুন আছিল, এখন আছে 20-25 টাকা। আর এর ভিতরে আইনে তো আমি এখন আজকে দেখবো বাকিটার সময়। বেশিও না কমই না, তবে মানে সীমিত মধ্যে আছে, ঊর্ধ্বগতিতে না। মুরগির দাম 1 সপ্তাহ আগে যা ছিল এখন মোটামুটি স্বাভাবিক আছে আর কি। হ্যাঁ।